কেন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বিপদ আপদ, বালা মুসিবত হয়? আজকে এই উত্তরগুলো সরাসরি কোরআন থেকে জানবো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মানুষের উপরে বালা মুসিবত, বিপদ আপদ আসার নাম্বার 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে সতর্ক করে দিয়ে দ্বীনমুখী বানাতে চান। আপনার অন্তরে আল্লাহ তার ভয় ঢুকাতে চান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি বড় শাস্তি আস্বাদন করানোর আগে তোমাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারো। এই যে নামাজ ছেড়ে দেয়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপরাধ করে, মানুষের হক মেরে খায়, এগুলোর জন্য আখিরাতে শাস্তি আছে। বান্দা যেন আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় থাকাকালীন আল্লাহকে ভয় পায়। মাঝে মাঝে আল্লাহ ভূমিটাকে নাড়াচাড়া দিয়া মানুষের অন্তরে ভয় ঢুকায় দেন। দেখ, তুই যে বাড়ির ভেতরে আসিস, ওই বাড়ির ভেতরেও মাটিটাকে নাড়াচাড়া করায় দেয়া, বিল্ডিংটা, বাড়িটাকে ধসায়া দেয়া মুহূর্তে আমাকে আপনাকে শেষ করে দিতে পারেন কে? মাঝে মাঝে আল্লাহ আসমানি গজব, জমিনের গজব দেন, যাতে করে আমার আপনার হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। কিন্তু আহারে মানুষ, কি বলবো আর, কথা রাগ করবেন না। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ যত বেশি, মসজিদে মানুষ জামাতে এর চাইতে হয় আরো বেশি। ঠিক ঠিক না বইলা উত্তর দিয়েন। আমার দেশে ওয়াজের প্যান্ডেলে মানুষ যত বেশি, মসজিদের জামাতে মানুষ এর থেকে আরো বেশি, তাই তো? আমি হাত তোলাই আপনাদেরকে লজ্জা দিব না। এই যে গতকাল সকালবেলা ভূমিকম্প হলো, হৃদয়টা কেঁপে উঠেছে। আর একটু ভয়াবহ হলেই তো আমার জীবন, আপনার জীবন শেষ হয়ে যেত। এত বড় সতর্ক বার্তা দেওয়ার পরেও গতকাল জোহর আসর মাগরিব এশা, আজকের ফজর জোহর আসর মাগরিব এশা অনেকেই না পড়ে মাহফিলে আবার ঠিক আসছে, এমন মানুষও আছে না নাই? এই যে আসমানের গজব, জমিনের গজব আল্লাহ কেন দেন? একটু হালকা পাতলা নাড়া দিয়ে আল্লাহ বুঝায় দেন, বান্দা এত বেশি নাফরমানি করিস না, এত পাপ করিস না রে বান্দা, কারণ তোর জীবনের নিয়ন্ত্রণ তোর উপরে নাই। আমাদের জীবনের সবকিছু যার ইচ্ছায় ঘটবে। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ কেন গজব দেন? এমনি এমনি দেন না, বেশ কিছু কারণ আছে। এর মধ্যে কোরআন থেকে বললাম 1 নাম্বার কারণ, আপনার অন্তরে যেন আল্লাহর ভয় জাগ্রত হয়, এজন্য আল্লাহ মাঝে মাঝে গজব দেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না বছরে 2 বার কিংবা 1 বার তাদের উপরে মুসিবত আসে, বিপদ আসে। এই বিপদ মুসিবত দেখেও তারা কি তওবা করবে না? তারা কি আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসবে না? তাহলে আমরা জানলাম বিপদ আপদ আসার 1 নাম্বার কারণ হলো আপনাকে সতর্ক করা, আপনাকে দ্বীনমুখী করা। 2 নাম্বার কারণ হলো যখন কোন জাতি আল্লাহর অবাধ্যতায়, সীমা লঙ্ঘনে মেতে ওঠে, তখন ওই অবাধ্য জাতির উপরে গজব যিনি নাজিল করেন তিনি কি? উঠেন না পার্টিরা 1 মিনিটে উঠে চলে যান। আর যারা আজকে আলোচনার থেকে কিছু তথ্য নিতে আসছেন, চুপচাপ বসা থাকেন, একটু পর শুধু তথ্য পাবেন, আর একটা কথাও কোরআনের বাইরে হবে। যারা গল্প, কিচ্ছা কাহিনী, চিল্লাচিল্লি শুনতে আসছেন চলে যান। আমাকে যারা আপনারা মোটামুটি শোনেন তারা জানেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফালতু কথা বলার মানুষ আমি না। এবং খেয়াল করবেন, আলোচনার শেষ পর্যন্ত কমসে কম তো শতাধিকের মতো আয়াত হাদিস থাকবে ইনশাআল্লাহ। এজন্য যারা তথ্য নিতে এসেছেন তারা থাকে।
যারা আমলের উদ্দেশ্যে শুনতে এসেছেন তারা থাকে, আর যারা ফাজিল টাইপ সেই শ্রোতা আছেন আগে থেকে ভাগে। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদের জুমায় কখনো গেছেন এমন কেউ আছেন? এরা জানে সকাল 11টার মধ্যে ফিল আপ হয়ে যায় না, এরা ক্লাসের মতো শুনতে আসে। এরকম থাকে, তথ্য পাবেন আপনি প্রতিটা পয়েন্টের সাথে সাথে কোরআন হাদিসের তথ্য পাবেন, পাশাপাশি এমন এমন তথ্য পাবেন দেখবেন সব বর্তমানের সাথে মিলে যাচ্ছে ইনশাআল্লাহ। 2 নম্বর বলছিলাম, আল্লাহ গজব দেন, বিপদ দেন, মুসিবত দেন সীমালঙ্ঘনের কারণে, নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে। পৃথিবীর 6টি জাতি আছে যাদের অবাধ্যতা, সীমালঙ্ঘনের বাড়াবাড়ির কারণে এই 6টা অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কয়টা জাতি? জোরে বলেন তো। এই 6টা জাতির নাম শুনেন, কোরআনে আল্লাহ এদের কাহিনী বলেছেন। 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি। এরা আল্লাহ এবং নবীর সঙ্গে বেয়াদবির কারণে বংশশুদ্ধা, এদেরকে মহাপ্লাবন দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? আল্লাহ। 2 নম্বর হচ্ছে হুদ নবীর আদ জাতি, এদেরকেও আল্লাহ ভয়াবহ গজব দিয়ে ধ্বংস করেছেন। 3 নম্বর হলো সালেহ নবীর সামুদ জাতি। 4 নম্বর হলো লূত আলাইহিস সালামের সমকামী জাতি। 5 নম্বর হলো শুআইব আলাইহিস সালামের মাদিয়ান জাতি। 6 নম্বর হলো ফেরাউন আর তার অবাধ্য দলবল। এই 6টা জাতিকে তাদের নাফরমানি, সীমালঙ্ঘন আর বাড়াবাড়ির কারণে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই 6 জাতির কাউকে কাউকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে ধ্বংস করেছেন, কাউকে কাউকে আল্লাহ ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করেছেন, আবার কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া মেরেছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বললেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন।